নমস্কার বন্ধুরা, শিপ্রা নতুন একটা ব্লগে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটা। তো এই যে সকাল সকাল দেখো আমার সমস্ত কাজকর্ম হয়ে গেছে, আর চারপাশটা দেখো কীরকম কুয়াশা পড়েছে, কনকনে কিন্তু ঠান্ডা পড়েছে। তো এদিকে স্নান সেরে তারপরে রান্নাঘরে চলে আসলাম। তো এই যে আজকে সকাল সকাল গরম গরম হচ্ছে খুদের ভাত রান্না করব, আর ঝাল ঝাল হচ্ছে ধনেপাতার বাটা করব। তো আমাদের হচ্ছে এই যে গ্রামের ঠান্ডার দিনে সকাল সকাল কিন্তু প্রিয় খাবার একটা খুদের ভাত, আর হচ্ছে ধনেপাতার বাটা, ঝাল ঝাল করে বাটা, আর হচ্ছে গরম গরম ভাত। তো এটা যে গ্রামের দিকে কিন্তু ভীষণ ভালোবাসে গ্রামের মানুষেরা। তো এদিকে যে দেখো আমি রান্নাটা এদিকে বসিয়ে দিয়েছি, আর এদিকে কিন্তু তারপরে আমি বাটাটা কিন্তু গ্যাসের থেকে ভেজে এনে তারপরে বেটে নেব। আর এই যে ভাতটা যদি এখন নামিয়ে রাখি উনান থেকে, তাহলে ভাতটা ঠান্ডা হয়ে যাবে, খেতে একদমই ভালো লাগবে না। এর জন্য এই যে কড়াইতে কিন্তু ঢাকা চাপা দিয়ে রান্না করলাম ভাতটা। তো ওইদিকে ভাতটা আমার হচ্ছে, আর এদিকে আমি যে বাটার জন্য যে পেঁয়াজ লঙ্কা রসুন সমস্ত ভেজে নেব, এখানটায় ভেজে তারপরে পাটায় কিন্তু আমি বাটাটা করে নেব। তো এই যে গ্রামের দিকে কিন্তু ঠান্ডার দিনে এরকম সকাল সকাল কিন্তু গরম গরম খুদের ভাত বাটা দিয়ে কিন্তু বেশ কিন্তু জমে যায়। তো এদিকে সকাল সকাল দেখতেই পারলে কীরকম কুয়াশা পড়ছিল, তো ভীষণ কিন্তু ঠান্ডা পড়ে গেছে আমাদের এই দিকটাতে। তো এদিকে আমি বাটাটা আস্তে আস্তে এদিকে ভেজে নিচ্ছিলাম, আর ভাতের কড়াইটা তো বসানোই আছে উনুনে। আর ওই যে ভাতটা না একবারে কিন্তু একচড়াভাবেই রান্না করতে হয়, তো ওটা থেকে কিন্তু মার ছেঁকা যায় না, জলটা মেপে দিয়ে একবারেই কিন্তু সেটাকে ঢাকা চাপা দিয়ে সুন্দর করে রান্না করতে হয়। তো এদিকে আমি ওইদিকে ভাতটা বসিয়ে দিয়ে এসে এদিকে কিন্তু এই যে বাটাটা ভেজে নিয়ে আসলাম। তো এখন এই যে শিলনোড়ায় কিন্তু বাটাটা আমি বেটে নেব। তো মিক্সিতে বাটবো না, মিক্সিতে বাটলে কিন্তু ভালো হয় না। তো শিলনোড়ায় বাটা করে নিলে কিন্তু বেশ ভালো হয়। শিলনোড়ার যে কোনো মশলাই বলো বাটাই বলো কিন্তু ভালো হয়। তো যে বাটাটা দেখো সুন্দর করে ভেজে নিয়েছি, পেঁয়াজ রসুন লঙ্কা ধনেপাতা আর এই যে শুকনো লঙ্কা, এগুলো এখন আমি সুন্দর করে কিন্তু বাটার মধ্যে বেটে নেব। আর এইগুলো কিন্তু আমাদের বাড়ির যে চাল হয়, চাল ঝেড়ে যে খুদটা বের করি সেই খুদগুলাই কিন্তু। তো অনেকগুলো করেই কিন্তু খুদ বের হয়। এক বস্তা করে চাল যখন ঝাড়ি তখন কিন্তু ওই যে 3 থেকে 3.5 কেজির মতো কিন্তু খুদ বেরিয়ে যায়। তো এত খুদ তো আমাদের লাগে না। আর খুদের ভাত প্রতিদিন ভালো লাগে না, তো ওই যে মাঝে সাথে হঠাৎ মাসে 1বার 2বার কিন্তু রান্না করা হয়। তো আজকে ভাবলাম যে সকাল সকাল বেশ ঠান্ডা পড়েছে, তাহলে খুদের ভাত আর হচ্ছে ঝাল ঝাল করে বাটা করে নেই, গরম গরম কিন্তু খাওয়া হয়ে যাবে। তো এদিকে আমি দেখো শিলনোড়ায় কিন্তু সুন্দর করে মিহি করে কিন্তু বাটাটা এদিকে বেটে নিচ্ছিলাম। আর বন্ধুরা, কার তোমাদের এরকম ভালো লাগে সকাল সকাল গরম গরম খুদের ভাত আর হচ্ছে ঝাল ঝাল বাটা, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এই যে বাটাটা কিন্তু একটু ঝালঝালি করতে হবে। আর ভাতের মধ্যে লঙ্কা দিয়েছি, গোটা গোটা লঙ্কা দিয়েছি, আর সবজি বাঁধাকপি সিম আলু বেগুন এই সমস্ত সবজিও কিন্তু ভাতের মধ্যে দেওয়া আছে। তো যে ডাল দিলেও কিন্তু বেশ ভালো লাগে, কিন্তু মুসুরির ডাল দিব না, দিলে আবার দাদা খাবেন না, দাদা আবার মুসুরির ডাল খায় না। তারপরে ওইদিকে রান্নাবান্না হয়ে গেছে। তো এখন আমি চলে আসলাম, এই যে বাসি বিছানা রয়ে গেছে, বাসি বিছানা তোলার জন্য। তো মেয়ে এদিকে রেডি হয়ে যাচ্ছে সকাল সকালই, আর আজকে মেয়েকে কিন্তু স্নান করাইনি, কারণ ভীষণ ঠান্ডা পড়ে গেছে বাইরে। তো মেয়ে খেয়ে এসে দিকে রেডি হচ্ছে স্কুলে যাওয়ার জন্য, আর আমার বিছানা এদিকে রয়ে গেছে, তাড়াহুড়ো লেগে গেছে কাজে এদিকে। আর দেখবে এত ঠান্ডায় কিন্তু সকাল সকাল ওঠাও যায় না। তো তাও উঠতে উঠতে কিন্তু আজকে 6:45টার মতো বেজে গিয়েছিল। তো যে বাসি কাজকর্ম সেরে তারপরে স্নান সেরে রান্না করে নিয়েছি। তো এখন এই যে বাসি বিছানাটা মেয়ে যাওয়ার আগেই কিন্তু তুলে নেব। তো যে কেউ যদি বাড়ি থেকে ঘর থেকে যায়, তো বাসি বিছানা যাওয়া কিন্তু একদমই ভালো না। তো মেয়ে এদিকে রেডি হচ্ছিল, আর আমি এদিকে কিন্তু তাড়াহুড়ো করে বিছানাটাও কিন্তু গুছিয়ে নিচ্ছিলাম। আর এই যে এত ঠান্ডা পড়েছে, বেশি সকাল সকাল উঠলেও কিন্তু এত ঠান্ডায় কিন্তু ঠান্ডা লেগে যাবে, মাথা একদম ভারী হয়ে যায়। আর মাথা কিন্তু ঠান্ডাতেও কিন্তু প্রচণ্ড ব্যথা করে। তো ওইদিকে ঠান্ডার দিনে এত সকালে কিন্তু ওঠা যায় না। তাছাড়া তো আমরা তো অনেক সকালেই উঠি, দেখতেই পারো তোমরা। তো এই যে ঠান্ডার জন্য আজকে একটু দেরি হয়ে গেল, 7টার মতো কিন্তু আজকে বেজে গিয়েছিল। তাছাড়া কিন্তু আমার 7টার মধ্যে সমস্ত কাজ কিন্তু কমপ্লিট হয়ে যায়। এই ঠান্ডাটার জন্য একটু দেরি করে কিন্তু উঠছিলাম। তো এদিকে যে দেখো মেয়েও কিন্তু এদিকে রেডি হয়ে নিচ্ছে। তো মেয়েকে আজকে বললাম যে সোয়েটার পরে যাও, আজকে কিন্তু ঠান্ডাটা বেশ ভালোই পড়েছে। তো মেয়ে এদিকে সোয়েটার পরে সমস্ত কিছু পরে কিন্তু মেয়ে আজকে একাই রেডি হয়ে গিয়েছে। আর ওদিকে কিন্তু দাদাও খেয়ে নিয়েছে, খেয়ে কিন্তু রেডি হয়েছে। তো যে সিম তুলেছিল সেগুলো কিন্তু হাটে নিয়ে যাবে, একবারে কিন্তু মেয়েও সঙ্গে চলে যাবে, যেহেতু শীতের বেলা উঠতে উঠতে দেরি হয়ে যায়। আবার দাদা যদি চলে যায় তাহলে আবার ও আবার কার সঙ্গে যাবে, এর জন্য ও তাড়াহুড়ো করে ও কিন্তু এদিকে রেডি হয়ে গেছে। আর 10টার মতো কিন্তু বেলা বেজে গেছে, আর এখনও কিন্তু সূর্যি মামার দেখা নাই। 2 দিন 3 দিন কিন্তু হয়ে গেল, সূর্যি মামার দেখাই বা পাওয়া যাচ্ছে না। এতটাই মানে আকাশটা ঘোমটা দিয়ে আছে সূর্যি মামা।
আর এই যে দেখো মেয়ে এদিকে চলে গেল বেরিয়ে, আর আমার বিছানাটাও তোলা হয়ে গেছে, কিন্তু যে সমস্ত জামা কাপড় ছড়িয়ে ছিটিয়ে ব্যাগ বইপত্র রেখে গেছে, কিন্তু এগুলো এখন আমি কিন্তু আস্তে আস্তে গুছিয়ে নেব। তো বিছানাটা আগে তুলে নিলাম। বাসি বিছানা আর বাসি বিছানায় কোথায় যাওয়াও কিন্তু ভালো না, যেই যাক না কেন ঘর থেকে। তো এদিকে আমি বাসি বিছানাটা তুলে দিলাম, তারপরে এই যে জামা কাপড় ছড়িয়ে ছিটিয়ে রেখে গেছে সেগুলোই কিন্তু এখন আমি আস্তে আস্তে গুছিয়ে নেব। তো এই যে বাচ্চা কাচ্চা মানে স্কুলে গেলে পরে দেখবে ঘর কি অগোছালো করে রেখে যায় স্কুলে যাওয়ার আগে আগে, কিন্তু আবার এসেও ওই যে এখানে সেখানে স্কুল ড্রেস খুলে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রেখে দেয়। আর এখনও সবার খাওয়া দাওয়া হয়নি, মেয়ে খেয়েছে আর দাদা কিন্তু খেয়ে বেরিয়ে গেছে। এখন আমি এই ঘরের কাজগুলো সেরে তারপরে কিন্তু গরুর জন্য ভুট্টা জাল করতে চলে যাব। ভুট্টাটাও এখনও জাল করিনি, তাড়াহুড়ো করে চলে এসেছিলাম। মেয়েকে এদিকে মেয়ে রেডি হচ্ছিল, সেটা এটা সেটা মানে এগিয়ে দিচ্ছিলাম আর বিছানাটা এদিকে গুছিয়ে নিচ্ছিলাম। তো এখন গিয়ে কিন্তু ভুট্টাটা জাল করে নেব। আর এদিকে রৌদ্র নেই, তবুও কিন্তু ওই যে ধানগুলো যে সেদ্ধ করেছিলাম সেগুলোর তো অবস্থা খুবই খারাপ, এই যে দেখতেই পাচ্ছ। সেগুলো এখন এই যে একটু মেলে দিব, কারণ যে একটু হাওয়া বাতাস একটু ঝরঝরে হবে। আর চারপাশটা দেখো কীরকম হয়ে আছে, অন্ধকার, একদম কুয়াশা পড়ছে। সারাটা দিনই কিন্তু কুয়াশা পড়ছিল। তো এদিকে যে এখন ধানগুলো কিন্তু একটু মেলে দিচ্ছি, কিন্তু রৌদ্র নাই তবুও কিন্তু মেলতে হয়, তা না হলে ধানগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে ডিবের মধ্যে থাকলে পরে। তারপরে সমস্ত কাজকর্ম সেরে কিন্তু এদিকে কিন্তু মেয়ের ছুটি হওয়ার সময় হয়ে গেছে, আমিও কিন্তু এদিকে রেডি হয়ে নিচ্ছি। তো মেয়েকে কিন্তু এদিকে আনতে যাব। তো ওই যে 1টার মধ্যে ওর পরীক্ষা শেষ হয়ে যাবে, 12:30টার মতো কিন্তু বাজে। আর এখন দেখো ঝটপট কিন্তু যে কোনো জায়গায় যায় না কেন ঝটপট রেডি হয়ে কিন্তু সেই মানে যেতে হয়। আগের মতো কিন্তু নেই যে ধীরে সুস্থিরে রেডি হয়ে সুন্দরভাবে পরিপাটি হয়ে যাব, সেটা কিন্তু নাই। তো ওই যে ঝটপট তাড়াহুড়ো করে একটা শাড়ি একটা ব্লাউজ পরে নিয়েই কিন্তু এদিকে এখন তাড়াহুড়ো করে বেরিয়ে যাব, কারণ যে মেয়েদের দিকে ছুটি হয়ে গেছে, বসে থাকবে। তো দাদা তো দিয়ে এসেছে, এসে বাড়িতে কাজ করছে। তো বাড়িতে তো অনেক রকমের কাজ থাকে, বারবার যাওয়া আসা করলে এদিকে কাজের কিন্তু অনেকটাই ক্ষতি হয়ে যায়। এর জন্য আমি এখন গিয়ে নিয়ে আসবো। আর ধানটা তো উঠানে দিয়েই রেখেছি, যেহেতু বেশি রৌদ্র নেই, তো ধানটা একটু দেরি হলেও মানে ঘাটা দিতে কোনো মানে অসুবিধা হবে না। আর যদি কড়া রৌদ্র থাকতো তাহলে কিন্তু ঘন ঘন ধানগুলো না ঘাটলে কিন্তু চালগুলো ভেঙে যাবে। তো এদিকে রৌদ্রটাও মানে হালকা নাই বলতেই চলে, রৌদ্র একদম ওঠেনি। তো এদিকে ধানটাতে আমি একবার ঘেঁটে দিয়ে যাব, তারপরে মাঝখানে একবার মা ঘেঁটে দেবে, তাহলেই হয়ে যাবে। তো এসে আবার পরে কিন্তু ধানগুলোকে তুলে রাখবো। আর সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু সব পরিবর্তন হয়ে যায়। দেখবে আগে যে বিয়ের আগে কোথাও যেতে গেলে দেখবে 1 ঘন্টা আগে থেকে রেডি হতে শুরু করতাম। একদম সমস্ত মানে পরিপাটি হয়ে কিন্তু রেডি হয়ে বেরিয়ে যেতাম। কিন্তু এখন এমনটাই হয়েছে, মানে বাড়িতে যে অবস্থায় থাকি না কেন শুধু ড্রেসটাকে কোনোরকমভাবে চেঞ্জ করে তারপরে কিন্তু এদিকে বেরিয়ে যেতে হয়। আর কয়েকদিন থেকে সকাল সকাল স্নানটা আমি সেরে নিচ্ছি। আর সকাল সকাল ঠান্ডার দিনে স্নানটা সেরে নিলে কী হয় বলো তো, জামা কাপড়গুলো শুকিয়ে যায় আর একটা কাজ কিন্তু কমে যায়। তো এদিকে সকাল সকাল স্নানটা করে নিয়েছি জন্য কিন্তু এখন এই যে তাড়াহুড়ো করে কিন্তু যেতে পারছিলাম, তা না হলে আবার যে স্নান করতে হতো, আরও দেরি হয়ে যেত। তো এখন সকাল সকালে শীতের সময় স্নানটা করে নেওয়ার কিন্তু চেষ্টা করব। তো এই যে রেডি হয়ে বেরিয়ে পড়লাম, মেয়েকে আনতে যাচ্ছি। আর চারিদিকে দেখো কীরকম কুয়াশা পড়ছে, ঠান্ডা ঠান্ডা। তো বলতে পারো সোয়েটার পরনি কেন, তো হেঁটে যাবো তো সোয়েটার পরলে ভীষণ গরম লেগে যায়। আর এই যে দেখো সূর্যি মামা, দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। ওই যে দেখো সূর্যি মামা চাঁদের মতো একদম উঁকি দিয়েছে, তো এরকম দেখাচ্ছে।
তো এই যে তোমাদের দেখালাম কীরকম সূর্য উঠেছে, রৌদ্র উঠেছে। তো এই যে রেডি হয়ে বেরিয়ে গেলাম মেয়েকে আনতে। তো মেয়েকে আজকে সোয়েটার পরিয়ে দিয়েছি, ওকে আজকে স্নান করায়নি। আর ধান তো দিয়ে এসেছি উঠানে, ধান দিয়ে কী হবে, রৌদ্র তো একদমই নেই। তাহলে এখন রাখি বন্ধুরা, যাই মেয়েকে নিয়ে আসি।